নমস্কার বন্ধুরা, বং ফুডিজ অ্যাপের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট ইডলি এবং সাথে দু রকমের চাটনির রেসিপি। রোজকার ভাত রুটি খাওয়া থেকে একটু মুখ বদলাতে ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটি বানানোও কিন্তু খুবই সহজ। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির শুরুতেই আমি ইডলির ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বড় বাটির মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি বাজারে যে চালের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের চালের গুঁড়োই ব্যবহার করে নিয়েছি। সেই সাথেই অ্যাড করছি মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে সুজি, 1 কাপ পরিমাণে টক দই এবং 1 টিস্পুন পরিমাণে নুন। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করার কিন্তু একদমই প্রয়োজন নেই। একবারে বেশি জল অ্যাড করে ব্যাটারটিকে কিন্তু একদমই তৈরি করা যাবে না। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। কোনো রকম সোক করা বা ফার্মেন্টেশনের ঝামেলা ছাড়াই কিন্তু এই ইডলি একদম ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে বা স্কুল কলেজ অফিসের লাঞ্চ বক্সেও এটি সার্ভ করতে পারেন। রোজকার ভাত রুটি খেতে খেতে যখন একটু মুখের স্বাদ বদলাতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ ইডলির ব্যাটার তৈরি করে নিতে আমার এখানে মেজারিং কাপের 1.25 কাপ পরিমাণে জল লেগেছে। তবে আপনাদের জলের পরিমাণ একটু কম বা বেশি লাগতে পারে, আর এটি টোটালি ডিপেন্ড করবে দইয়ের ঘনত্ব এবং চালের গুঁড়োর কোয়ালিটির ওপর। ইডলির ব্যাটারটিকে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটি চামচের সাহায্যে একই ডাইরেকশনে আমি 2 মিনিটের জন্য কন্টিনিউ ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যেও করে নিতে পারেন। আর এভাবে যদি ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়া যায় তাহলে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েশন তৈরি হবে, যার ফলে ইডলিটি কিন্তু একদম ফ্লাফি এবং নরম তুলতুলে তৈরি হবে। 2 মিনিট ইডলির ব্যাটারটিকে কন্টিনিউ ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি তৈরি করে নিচ্ছি ইডলির জন্য 2 রকমের চাটনি। আর তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10 কোয়া রসুন, 3টি শুকনো লঙ্কা এবং 2 টেবিল চামচ ছোলার ডাল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আজ আমি আপনাদের সাথে 2 রকমের চাটনি তৈরি করে দেখাচ্ছি, একটি বাদামের লাল চাটনি, অপরটি নারকেলের চাটনি। আর এই দুটি চাটনি কিন্তু ইডলি এবং ধোসার সাথে সমানভাবেই খেতে ভালো লাগে। আর এই টেস্ট নিয়ে নতুন করে কিছু আর বলছি না, দোকান বা রেস্টুরেন্টের থেকে কিন্তু এটি অনেক বেশি সুস্বাদু হয়। 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটি মাঝারি আকারের কুচিয়ে নেওয়া টমেটো। হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন। আর এই নুন অ্যাড করার ফলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মিনিট 2 সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটি মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব মিশ্রণগুলিকে মিক্সার জারের মধ্যে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নেওয়া বাদাম। সেই সাথেই অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে জল, 1/2 টিস্পুন নুন, 2 টেবিল চামচ পরিমাণে টক দই এবং 1 চা চামচ পরিমাণে চিনি। ঝাল নুন সবকিছুকে ব্যালেন্সে আনার জন্য এখানে আমি চিনির ব্যবহার করে নিয়েছি, তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। মিক্সিতে সবকিছু একবার একটু ঘুরিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটি বোলের মধ্যে এটিকে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু চাটনি লাগা রয়েছে তাতে আমি 3 টেবিল চামচ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জল আমি এই চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সবকিছু একবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই চাটনিটি কিন্তু একটু ঘনই সার্ভ করা হয়ে থাকে, তাই আমি খুব বেশি জল কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। তবে আপনারা যদি একটু পাতলা চাটনি পছন্দ করেন তাহলে একটু জল দিয়ে চাটনিটিকে পাতলা করে নিতে পারেন। এবারে আমি চাটনির জন্য একটি তড়কা তৈরি করে নেব। তার জন্য সেম প্যানের মধ্যেই অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে এলে এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে।
সর্ষে যখন এভাবে চটচট করে ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং সেই মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা এবং 8 থেকে 10টি কারি পাতা। একটু নাড়াচাড়া করে নিয়েই এই তরকাটিকে এবারে আমি চাটনির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই তরকা কিন্তু চাটনির মধ্যে মাস্ট অ্যাড করতেই হবে, কারণ এই তরকা ছাড়া আমাদের এই বাদামের চাটনি কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের বাদামের চাটনি একদম রেডি। চাইলে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 থেকে 2 দিনের জন্য ফ্রিজে এই চাটনি স্টোর করেও রাখতে পারেন। এবারে আমি নারকেলের চাটনিটিকে তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া, 1 ইঞ্চি আদার টুকরো, 2টি কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, আধ মুঠো ধনে পাতা, হাফ টিস্পুন পরিমাণে নুন, হাফ টিস্পুন চিনি, 2 টেবিল চামচ পরিমাণে টক দই এবং 2 টেবিল চামচ জল। এবারে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে একটি স্মুথ চাটনি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একদম একটি স্মুথ চাটনি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটি বোলের মধ্যে এটিকে ট্রান্সফার করে নিচ্ছি এবং পরিমাণ মতো জল দিয়ে চাটনিটিকে আমি একটু পাতলা করে নিচ্ছি। আর এই চাটনিটি কিন্তু একদম এরকম পাতলাই সার্ভ করা হয়ে থাকে। বাদামের চাটনির মতো নারকেলের চাটনির জন্য আমি একইভাবে সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটি তরকা তৈরি করে নিয়েছি। এবারে এই তরকাটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের নারকেলের চাটনি কিন্তু একদম রেডি। এদিকে আমি ইডলি বানানোর জন্য এখানে সাঁচা নিয়ে নিয়েছি, আর এই সাঁচাগুলিকে আমি একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আর এই ইডলি স্ট্যান্ডটি আমার অনলাইন থেকে কেনা, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি এরকম ইডলি স্ট্যান্ড না থাকে, আপনারা কিন্তু ছোট ছোট স্টিলের বাটির মধ্যে একইভাবে ইডলিটিকে স্টিম করে নিতে পারেন। এদিকে আধ ঘন্টা পর ঢাকনা খুলে আমি ইডলির ব্যাটারটিকে 1 মিনিটের জন্য খুব ভালো করে আরো একবার মিক্স করে নিচ্ছি। আর আপনাদের এখানে ব্যাটারের কনসিস্টেন্সি একবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং পাউডার কিন্তু এখানে ব্যবহার করলে একদমই চলবে না, বেকিং সোডাই কিন্তু ব্যবহার করতে হবে। আর সোডা অ্যাড করার পর 1 মিনিটের জন্য ব্যাটারটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ইডলির জন্য ব্যাটার একদম রেডি। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেনা চালের গুঁড়ো দিয়ে কত সহজে ইনস্ট্যান্ট ইডলির ব্যাটার তৈরি করে নেওয়া যায়। এবারে এই তৈরি করে নেওয়া ইডলির ব্যাটার একে একে গ্রিস করে নেওয়া ইডলির মোল্ডের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। তবে মোল্ডটিকে পুরো ভর্তি করলে কিন্তু একদমই চলবে না, কারণ ইডলিটিকে স্টিম করে নেওয়ার পর এটি কিন্তু অনেকটাই ফুলে আসবে। তাই মোল্ডের 4 ভাগের 3 ভাগ অংশ ভরে নিতে হবে এবং 1 ভাগ খালি ছেড়ে দিতে হবে। আপনারা যদি ইডলির ব্যাটার তৈরিতে বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করে নিতে চান, তাহলে সেক্ষেত্রে 1 চা চামচ ইনো ব্যবহার করে নিতে হবে। অন্যদিকে ইডলিটিকে স্টিম করে নেওয়ার জন্য আমি একটি সসপ্যানের মধ্যে 2 কাপ পরিমাণে জল গরমে বসিয়ে দিয়েছি। আর এদিকে জল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ব্যাটার ভর্তি ইডলি স্ট্যান্ডটিকে এই সসপ্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ইডলিটিকে হাই ফ্লেমে স্টিম করে নিচ্ছি। তবে 10 মিনিটের আগে ঢাকনা কিন্তু একদমই খোলা যাবে না। 10 মিনিট পর ঢাকনা খুলে ইডলিটি কুক হয়েছে কিনা একবার একটু চেক করে নিচ্ছি। আপনারা যে কোনো ছুরি বা টুথপিকের সাহায্যে ইডলিটিকে চেক করে নিতে পারেন। এখানে দেখুন ছুরির মাথা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কিন্তু আমাদের ইডলি খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবারে ইডলি স্ট্যান্ডটিকে সসপ্যান থেকে বের করে 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর চামচের মাথা দিয়ে মোল্ডের সাইডগুলো একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ইডলি বাইরে বেরিয়ে আসবে। আর দেখুন এটি কতটা জালি জালি রয়েছে আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা একবার হলেও এই ইডলি এবং 2 রকমের চাটনি ঘরে ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।